বের করেছিলাম লেজেন্ডার পলিনোমিয়াল। লেজেন্ডার পলিনোমিয়াল আমরা দেখেছিলাম যে রোড্রিক্স ফর্মুলা নামক একটা ফর্মুলা থেকেও আমরা ডিফারেন্ট অর্ডারের লেজেন্ডার পলিনোমিয়াল বের করতে পারি, এবং লেজেন্ডার পলিনোমিয়ালের আরেকটা জেনারেটিং ফাংশন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ওকে, সো এবং তার কিছু করসপন্ডিং এক্সাম্পলও আমরা দেখিয়েছিলাম, কিছু ক্যালকুলেশন আমরা করেছিলাম। আজকে আমি জেনারেটিং ফাংশন রিলেটেড আরো কিছু এক্সাম্পল দেখাবো। মনে আছে জেনারেটিং ফাংশন? আমি জেনারেটিং ফাংশনটা আবার একটু লিখি। জেনারেটিং ফাংশন ফর Legendre's polynomial। জানি না তোমাদের মনে আছে কিনা। 1 minus 2xz plus z square to the power minus 1 by 2. So this is the generating function for Legendre polynomial. That means this function actually generates the Legendre polynomial. এবং কিভাবে এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে z টু দি পাওয়ার n এর যে কোএফিসিয়েন্ট পাই সেটাই হলো লেজেন্ডার পলিনোমিয়াল pn। তার মানে আমরা এটাও লিখেছিলাম সম্ভবত যে এই ফাংশনকে আমরা লেজেন্ডার পলিনোমিয়ালের সাহায্যে লিখতে পারি এভাবে, pn ইজ দ্য লেজেন্ডার পলিনোমিয়াল। তাহলে এটাকে যদি আমি এই সিরিজ আকারে লিখি n from 0 to infinity, তো এখান থেকে বলতে পারি z এর কোএফিসিয়েন্টের নামই হলো লেজেন্ডার পলিনোমিয়াল, এবং এটাকে এই ফাংশনের সাহায্যে 2xz plus z square to the power minus half। সো এটা যদি জেনারেটিং ফাংশন হয় তাহলে লেজেন্ডার পলিনোমিয়ালের সাহায্যে আমরা এই জেনারেটিং ফাংশনকে এভাবে লিখতে পারি। লাস্ট ক্লাসে আমরা এটাও লিখেছিলাম এবং এই রিলেটেড একটা এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা আরেকটা এক্সাম্পল দেখাবো এখানে। so that number 1 Legendre polynomial of even order at x is equal to 0 is minus 1 to the power n 1 into 3 into 5 up to twice n minus 1 divided by 2 into 4 into 6 multiplied by twice n. And number 2, the Legendre polynomial of odd number of order at x is equal to 0, the value is 0. আমরা লাস্ট ক্লাসে, তোমরা যদি মনে করতে পারো, লাস্ট ক্লাসে আমরা Legendre polynomial of order n at x is equal to 1 is equal to 1 প্রমাণ করেছিলাম। এটা এক্সাম্পলের সাহায্যে আমরা অলরেডি সলভ করে দেখিয়েছিলাম। সো আজকে দেখাবো এই x এর ভ্যালু এখানে 1 ছিল, এখানে x এর ভ্যালু কত 0। যেমন এখানে x এর ভ্যালু 1 এর জন্য অড ইভেন সব ধরনের অর্ডারের জন্যই ছিল ভ্যালু 1, কিন্তু এখানে x এর ভ্যালু 0 এর জন্য ইভেন নাম্বারের জন্য, ইভেন অর্ডারের জন্য একটা ভ্যালু আর অড অর্ডারের জন্য আরেকটা ভ্যালু। সো উই হ্যাভ টু প্রুভ ইট। সো প্রথম হলো এই জেনারেটিং ফাংশন আগে লিখতে হবে। সো আমরা জানি is equal to 2xz plus z square to the power half। এখন x এর ভ্যালু যদি আমরা 0 দেই, putting x is equal to 0, আমরা কি পাবো? যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা 0 সাবস্টিটিউট করব। তাহলে
কারণ আমাদের x এর ভ্যালু 0 দরকার। সো pn 0 z টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা পাবো 1 প্লাস z স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। x এর ভ্যালু 0, এই যে x এর ভ্যালু 0 এবং এখানে x এর ভ্যালু 0। এখন যদি এটাকে আমরা এক্সপান্ড করি, এটাকে যদি এক্সপান্ড করি p0 at 0 plus p1 at 0 into z plus p2 at 0 into z স্কয়ার, এভাবে যদি আমরা কন্টিনিউ করি এবং twice n at 0 z to the power twice n plus 1 তার ইমিডিয়েট পরের অর্ডার twice n plus 1 and so on. এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। and what about right hand side? ঠিক আছে, এখানে কিছুই না, শুধুমাত্র n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যোগফল। সামেশনের লিমিট হলো 0 থেকে ইনফিনিটি। সো 0 এর জন্য প্লাস 1 এর জন্য প্লাস 2 এর জন্য প্লাস 3 এর জন্য, এভাবে প্লাস টুয়াইস n এর জন্য প্লাস টুয়াইস n প্লাস 1 এর জন্য and so on. এই দুটো স্পেসিফিক্যালি লিখলাম কারণ আমাদের এই দুটো বের করতে হবে। এখন রাইট হ্যান্ড সাইডেও আমরা এটাকে এক্সপান্ড করব। এটা অ্যাকচুয়ালি সামথিং লাইক 1 প্লাস x টু দি পাওয়ার n, এটার এক্সপানশন আমাদের দরকার দ্বিপদী বিন্যাসের সাহায্যে। এটার এক্সপানশন বলতে পারবে কেউ? স্যার 1 plus nx plus n into n minus 1 প্লাস nx, n মানে এখানে হাফ আর x মানে z স্কয়ার প্লাস n ইনটু n minus 1 divided by 2 factorial x square whole x square, তার মানে z স্কয়ারের হোল স্কয়ার and so on. এভাবে যদি n তম টার্ম লিখি হাফ minus 1 half minus 2 and so on, half মাইনাস কত হবে এখানে? এখানে কত হবে হাফ? টু ফ্যাক্টোরিয়াল এখানে 1, নিচে 1 ফ্যাক্টোরিয়াল এখানে 0, 2 ফ্যাক্টোরিয়াল 1, তাহলে n ফ্যাক্টোরিয়াল এখানে কত হবে? n মাইনাস 1, ঠিক আছে? জি স্যার। এবং তার n and continuation. ওকে, এখন একটু লক্ষ্য করো এখানে যেটা পেয়েছি এটা কার কোএফিশিয়েন্ট কত? এখানে z টু দি পাওয়ার এখানে কত আছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? এখানে z এর পাওয়ার কত? স্যার স্কয়ার। শুধু স্কয়ার স্যার তারপর n টুয়াইস n। তাহলে আলটিমেটলি কি হয়? z টু দি পাওয়ার টুয়াইস n হয় না? তাহলে টুয়াইস n এর কোএফিশিয়েন্ট হলো এই পুরোটা। এখানে টুয়াইস n এর কোএফিশিয়েন্ট কোনটা? আমরা যদি বোথ সাইড থেকে z টু দি পাওয়ার টুয়াইস n এর কোএফিশিয়েন্ট ইকুয়েট করি তাহলে দিস ইজ ইকুয়াল টু হবে এটা নাকি? জি স্যার। আচ্ছা, আর z টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 এর কোএফিশিয়েন্ট এটা হলো z টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 এর কোএফিশিয়েন্ট। এখানে z টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 নামে কিছু আছে? থাকবে কি আদৌ? একটু লক্ষ্য করো প্রত্যেকটা টার্ম। এখানে z স্কয়ার, এখানে z টু দি পাওয়ার কত? স্যার 4।
4, তারপরে এর পরের টার্মে আসবে জেড স্কোয়ারের কিউব, তার মানে কি জেড টু দি পাওয়ার 6। তাহলে আলটিমেটলি এখানে কি কোনো বিজোড়, জেড এর কোনো নাই বিজোড় পাওয়ার আসবে না স্যার না। তাহলে জেড টু দি পাওয়ার টোয়াইস এন প্লাস ওয়ানটা কি বিজোড় না? যেহেতু জি এখানে স্যার কোনো বিজোড় আসবে না, তার মানে জেড টু দি পাওয়ার টোয়াইস এন প্লাস ওয়ানও আসবে না। না জি আসা স্যার মানে কি জেড টু দি পাওয়ার টোয়াইস এন প্লাস ওয়ান এর কোএফিসিয়েন্ট রাইট হ্যান্ড সাইডে কি নাই, নাই মানে 0 জিরো। তাহলে দেখো জেড টু দি পাওয়ার টোয়াইস এন প্লাস ওয়ান এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করলে আমরা এটা ইজ ইকুয়াল টু পাবো জিরো, এবং সেটাই দেখো প্রমাণ করতে বলা হয়েছে। আর জেড টু দি পাওয়ার টোয়াইস এন এর কোএফিসিয়েন্ট পাবো লেফট হ্যান্ড সাইডে এটা, রাইট হ্যান্ড সাইডে এটা। এখন এইটা দেখবো যে এটা অ্যাকচুয়ালি এক নম্বরে যেটা বলেছে এটা সমান হয় কি না। আমি জেড টু দি পাওয়ার টোয়াইস এন প্লাস ওয়ান এর কোএফিসিয়েন্ট নিয়েও আলোচনা করলাম এখনই, কারণ আমি এখন এই পেজটা চেঞ্জ করব। তো যেহেতু এটা আবার তো ফিরে পাওয়া মুশকিল হয়ে যাবে, তো সেই কারণে আমি আগের থেকেই এটা আলোচনা করে রাখলাম। এখন আমাদের প্রথম যেটা সেটা হলো জেড টু দি পাওয়ার টোয়াইস এন এর কোএফিসিয়েন্ট দিস ইজ ইকুয়াল টু দিস, সেটা আমি প্রথম লিখবো। তো লেখার জন্য আমি পরবর্তী পেজে যাব, কারণ এখানে তো দেখতেই পাচ্ছ আসলে আর জায়গা নেই। সো নাম্বার 1 কি ইকুয়েটিং the coefficient of z to the power twice n from both sides, লেফট হ্যান্ড সাইডে আমি একটু আগেই দেখলাম টুয়াইস n 0, আর রাইট হ্যান্ড সাইডে কি মাইনাস হাফ minus 1 minus half minus 2 and so on, minus half minus n minus 1, that means n plus 1 একবারে লিখলাম n factorial, which can be written as minus half, আচ্ছা আমি মাইনাস হাফ এটাকে করলে কত হয় মাইনাস 3 বাই, যোগ করলে মাইনাস 3/2, এরপরেরটাই মাইনাস 5/2, এবং লাস্টে এখানে কত থাকে মাইনাস টুয়াইস n মাইনাস 1/2, যোগ বিয়োগ করলে দেখো তাই থাকে, আর এখানে n ফ্যাক্টোরিয়াল, which is equal to, নাও এখানে কতগুলো টার্ম আছে, ফ্যাক্টর আছে 1 2 3, এভাবে কতগুলো ফ্যাক্টর এখানে n সংখ্যক, n সংখ্যক। এখানে দেখো 1 2 আপ টু n মাইনাস 1 আর তার সাথে একটা, তাহলে টোটাল n সংখ্যক। এখানে শুরু হয়েছে 1 2, এই যে বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ n মাইনাস 1, তার মানে এখান থেকে যদি শুরু করি n মাইনাস 1 সংখ্যক, আর তার সাথে আরেকটা, তার মানে n সংখ্যক। তাহলে n সংখ্যক যদি উৎপাদক থাকে, তাহলে প্রত্যেকটার সাথে একটা করে মাইনাস আছে, তা কি আছে? জি স্যার সো মাইনাস 1 টু দি পাওয়ার n, আবার প্রত্যেকটার সাথে নিচে একটা করে 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার n লিখতে পারি। জি স্যার আচ্ছা, তাহলে উপরে থাকে 1 ইন্টু 3 ইন্টু 5 আপ টু টুয়াইস n মাইনাস 1, আর নিচেই দেখো কি থাকে যেটা আছেই n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, সরি আপ টু n, which is equal to minus 1 to the power n as it is 1 into 3 into 5 into twice n minus, এটাও যেমন আছে তেমন, নিচেই দেখো 1 into 2 into 3 into n, এখানে মোট কতগুলো n সংখ্যক, তাই না? আর এখানে n সংখ্যক কতগুলো কি আছে 2,
2 কি n সংখ্যক 2 না? জি স্যার। তাহলে একটা 2 কে 1 এর সাথে, আরেকটা 2 কে 2 এর সাথে, আরেকটা 2 কে 3 এর সাথে, এভাবে আমরা যদি লাস্টে n এর সাথে আরেকটা 2 ডিস্ট্রিবিউট করতে পারি না? 1 জি ইন্টু স্যার। 2, 2 ইন্টু 2, 3 ইন্টু 2, এভাবে n ইন্টু 2, প্রত্যেকটা উৎপাদকের সাথে আমরা এখানে 2 ডিস্ট্রিবিউট করে দিলাম, কারণ এখানে যতগুলো সংখ্যা আছে 2ও ততগুলো আছে। সো আলটিমেটলি আমরা কি পেলাম দেখো, -1 টু দি পাওয়ার n, 1 ইন্টু 3 ইন্টু 5 টুয়াইস n মাইনাস 1, আর নিচেই তাহলে কি আছে, 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু টুয়াইস n। দেখো এটাই প্রমাণ করতে বলা ছিল এক নম্বরে, নাম্বার 1। নাম্বার 2, equating the coefficient of z to the power twice n minus, sorry, plus 1 from both sides. Both sides of what? এই যে লাস্ট পেজের লাস্ট যে লাইনটা লিখেছিলাম সেখান থেকেই। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা z টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 এর সহগ আমরা পেয়েছিলাম p টুয়াইস n প্লাস 1 at 0, আর রাইট হ্যান্ড সাইডে যেহেতু কোনো z এর অড পাওয়ার পাইনি, তার মানে তার কোএফিসিয়েন্টও পাবো না, দ্যাট মিন 0। তো এখানে কোনো ক্যালকুলেশন নাই, শুধুমাত্র এই কথাটা লিখলেই আমরা দেখলাম যে দুই সাইড থেকে যা পাইলাম সেটাই লিখে দিলাম, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা এখন আলোচনা করে আমরা এটাকে মুছে পরবর্তী পেজে যাব। যাব কি? তোমরা যদি একটু কথা না বলো তাহলে তো মুশকিল হয়ে যায়। Yes sir. যান, কোয়েশ্চেন নাই স্যার। নাও অর্থোগোনালিটি প্রপার্টি, অর্থোগোনাল প্রপার্টি যেটাকে বলা হয় অর্থোগোনালিটি অফ লেজেন্ডার পলিনোমিয়াল। অর্থোগোনাল প্রপার্টি অফ লেজেন্ডার পলিনোমিয়াল, বা যেটাকে বলা হয় অর্থোগোনালিটি অফ লেজেন্ডার পলিনোমিয়াল। কি এটা? ইন্টিগ্রেশন অফ -1 to 1 Legendre polynomial of order m multiplied by Legendre polynomial of order n with respect to dx is equal to 0 for m not is equal to n. So this property is known as Legendre polynomial. So এখান থেকে আমরা বলতে পারি, as for example integration of -1 থেকে 1 p say 2 p 3 কত হবে? 0। 0। কারণ এখানে এই ক্যালকুলেশন, কারণ p2 আমরা জানি গত ক্লাসে রোড্রিক্স ফর্মুলা থেকে p2 বের করতে পারি, p3 বের করতে পারি, সেগুলোকে গুণ করে যদি এই ইন্টিগ্রেশনটা করো তাহলেও 0ই পাবে। সো যেহেতু এই দুটোর অর্ডার আলাদা, তাদের গুণফলের এই ইন্টিগ্রেশন -1 থেকে 1 অলওয়েজ 0 হবে। সো এটা এই প্রপার্টি থেকে আমরা সরাসরি লিখতে পারি প্রমাণ না করে। কিন্তু যদি বলতো প্রুভ দ্যাট দিস ইজ ইকুয়াল টু 0, তুমি কি সরাসরি বলতে পারতে যে প্রপার্টি অনুযায়ী দিস ইজ ইকুয়াল টু 0? না, না স্যার। এক্ষেত্রে তোমার এটা বের করে এটা বের করে একে গুণ করে ইন্টিগ্রেশন করে দেখাতে হতো যে 0 হয় কিনা।
তো যাই হোক, আমরা এই প্রপার্টিটা জানলাম। এখন এই প্রপার্টি ব্যবহার করে আমি একটা এক্সাম্পল করব। সেই এক্সাম্পলটা হবে যদি এদের অর্ডার সেম হয়, দ্যাট মিন্স এম আর এন যদি সেম হয়, তাহলে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত। So that integration of -1 to +1 pn হোল স্কয়ার, যদি অর্ডার সেম হয় তাহলে হোল স্কয়ার হয়ে যাবে, ইজ ইকুয়াল টু হবে 2/2n+1। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, সো we know that from the generating function of Legendre polynomial কি জানি, summation of pn z to the power n is equal to 1 minus 2xz plus z square to the power 1/2. Okay, now squaring both sides, উভয় পক্ষকে যদি বর্গ করি, স্কোয়ারিং বোথ সাইডস, আমরা এখানে কি পাবো একটু লক্ষ্য করো। এটার অর্থ কি? এটার অর্থ হলো p0 প্লাস p1 প্লাস p2 অ্যান্ড সো অন। সরি, এখানে একটা z থাকবে, এখানে z স্কোয়ার অ্যান্ড সো অন, তাই না? এই যে এটার অর্থ, এই সামেশনের চিহ্নের অর্থ তো এটাই। জি স্যার। ওকে, এখন এটাকে আমরা স্কোয়ার করতে চাচ্ছি, তার মানে এটাকে স্কোয়ার করব। সো ফর সিম্পলিসিটি আমি যদি তিনটা, এটাকে বলি এ, এটা যদি বলি বি, এটা বলি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। আমার আরো টার্ম আছে, আমরা তিনটা দিয়ে দেখি যে স্কোয়ার করলে অ্যাকচুয়ালি কি হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই তো, এটাই তো। জি স্যার। তাহলে চারটা দিলে আরো বাড়বে, প্লাস ডি স্কোয়ার 2ab 2bc 2ca প্লাস 2cd, এইভাবে আসতে বাড়তে থাকবে। তাহলে আলটিমেটলি এখানে কি পাবো? প্রত্যেকটা টার্মের যোগফল, তার মানে এখানে যা আছে প্রত্যেকটা টার্মের বর্গের যোগফল। সামেশন অফ এটার বর্গ করলে কি হবে? pn স্কয়ার z টু দি পাওয়ার 2n, তার বর্গের যোগফল। ঠিক আছে, প্লাস দুটো দুটো করে গুণফলের যোগফলের দ্বিগুণ নাকি? সো প্লাস 2 ইন্টু সামেশন অফ দুটো দুটো করে গুণফলের যোগফল, দুটো p0 ইন্টু p1 z, আবার এই দুটোকে গুণ করলে p1 ইন্টু p2 z z স্কয়ার গুণফল। তাহলে আমি যদি একটাকে বলি pm আর একটাকে বলি pn, এবং এর সাথে আছে z টু দি পাওয়ার m, এর সাথে আছে z টু দি পাওয়ার n, তাহলে z টু দি পাওয়ার m প্লাস n হবে দুটো দুটোর গুণফল। এই দুটোর গুণফল কি হবে? p1 p2 z টু দি পাওয়ার কিউব, তাহলে এটার সাথে 1 আছে প্লাস এটার সাথে 2 আছে। আবার এই দুটোকে গুণ করলে কি হবে? p0 p1 z টু দি পাওয়ার, প্রথমটার সাথে 0, এটার সাথে 1 অ্যান্ড সো অন। এইগুলোকে আমরা সামেশন আকারে লিখতে পারি এভাবে,
মানে দুটো ডিফারেন্ট। সো একটা এম একটা এন বললাম, জেড এর পাওয়ার এম প্লাস এন, এবং তাদের যোগফল এবং দ্বিগুণ, এই যে দ্বিগুণ। কি লেখা যায়? জি স্যার। আর এখানে স্কোয়ার করলে কি হয়? 1 মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার মাইনাস 1। সো আমরা এটাকে স্কোয়ার করে এটা পেলাম। নাও ইন্টিগ্রেট, কারণ আমাদের লাগবে -1 থেকে 1 এর ইন্টিগ্রেশন, এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন। তাহলে এখন যেটা পেলাম এটাকে আমরা ইন্টিগ্রেট করব। আমি পরের পেজে যাব। তো এখানে যদি কারোর কোনো কোশ্চেন থাকে, প্লিজ আস্ক মি বিফোর ডিলিটিং দিস স্ক্রিন। Okay. So now integrating both sides between -1 to +1. তাহলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 সামেশন pn স্কয়ার z টু দি পাওয়ার টুয়াইস n ছিল, ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 সামেশন অফ pn z টু দি পাওয়ার m plus n is equal to integration of 1 minus 2xz plus z square with respect to x, which implies ইন্টিগ্রেশন চিহ্নটাকে আমরা সামেশনের মধ্যে নিতে পারি, যেখানে যেখানে x আছে, z এর মধ্যে কোনো x নাই, সো z টাকে আমরা আগে রাখলাম, ইন্টিগ্রেশন অফ -1 to 1 pn dx, ওইখানে dx বাদ পড়ে গেছে, dx x এর সাপেক্ষে, প্লাস 2 সামেশন z টু দি পাওয়ার m প্লাস n ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 এটা লেখা যায় 1 বাই 1 মাইনাস 2xz প্লাস z স্কয়ার ইন্টিগ্রেশন dx, which implies summation -1 থেকে 1 pn স্কয়ার প্লাস from the orthogonal property m আর n যদি সমান না হয় তাহলে এটা ভ্যালু কত? 0। তাহলে 0 into this is 0. Now integrate this one. এটার ইন্টিগ্রেশন কি? x এর সাপেক্ষে, নিচেরটাকে যদি 1 minus 2xz plus z square সে u ধরো, তাহলে এখান থেকে dx কত হবে? 2dx is equal to du. So ultimately এখানে পাচ্ছ কি? 1 by u 1 by 2 du, এটা হচ্ছে না? তার মানে আলটিমেটলি 1 by x dx বা 1 by u du এর মতো নাকি? জি স্যার। সো ইজ ইকুয়াল টু, কারণ এটা সামথিং লাইক x, কারণ x এর সাপেক্ষে তো x এর তো পাওয়ার কিছু নাই, z এর পাওয়ার যাই থাকুক না কেন, z তো কনস্ট্যান্ট এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো 1 বাই x এর ইন্টিগ্রেশন হলো ln x, ln x মানে 1 মাইনাস 2xz প্লাস z স্কয়ার, কিন্তু এটা তো x না, এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? x এর সাপেক্ষে এই যে -2, সো -2 দ্বারা ভাগ, এবং তার লিমিট কত? -1 থেকে 1।
which is equal to -1/2। এখন যদি লিমিট বসিয়ে দাও, দেখো x এর মান যদি 1 বসাও তাহলে এটা কি হয়, 1 মাইনাস টুয়াইস জেড প্লাস জেড স্কোয়ার, তার মানে 1 মাইনাস জেড হোল স্কোয়ার, লন 1 মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট বসাইলে 1 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2z প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড হোল স্কোয়ার, which is equal to মাইনাস, যদি 2 লনের আর্গুমেন্টের পাওয়ার 2 আছে, সো 2 কে আমরা আগে নিয়ে আসতে পারি, 2 লন 1 মাইনাস জেড মাইনাস 2 লন 1 প্লাস জেড, which is equal to এই দুই নিয়ে আসলে মাইনাস লন 1 মাইনাস জেড, এই মাইনাসে প্লাস লন 1 প্লাস জেড। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু ভুল করেছিলাম, তোমরা কি একটু লক্ষ্য করেছো? এখানে একে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এই 2 ও কনস্ট্যান্ট জেড ও কনস্ট্যান্ট, তাহলে 2 লিখেছি, জেড কল কোথায়? খেয়াল করেছো? জি স্যার। একে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, এটা 0 হয়ে যায়। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2z, আর এক্স এর ডিফারেন্সিয়েশন হলো dx, এখানে জেড স্কোয়ার, জেড তো কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট 0, এবং তার মানে এখানে মাইনাস 2z হবে। এই যে এখানে মাইনাস 2z, এখানে মাইনাস 2z, এখানেও মাইনাস 2z, এখানে একটা 2 চলে গেল, একটা 1/z থাকবে, সো 1/z, তার মানে 1/z লন 1 প্লাস জেড মাইনাস 1 মাইনাস জেড। এই যে এটা মাইনাস, এটা প্লাস, সো প্লাসটা আগে লিখলাম, মাইনাসটা পরে লিখলাম। এখন এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে। এখানে ক্যালকুলেশন কি করা যাবে, কারণ আমাদের যেটা এখান থেকে প্রমাণ করতে হবে সেটা অ্যাকচুয়ালি, লক্ষ্য করো, এটা লেফট হ্যান্ড সাইডে এটার মান, এটা অ্যাকচুয়ালি জেড টু দি পাওয়ার টুয়াইস এন এর কোএফিসিয়েন্ট। সো এই দুটোকে যোগ বিয়োগ করে জেড টু দি পাওয়ার টুয়াইস এন এর কোএফিসিয়েন্ট বের করতে হবে, তা নাহলে বোথ সাইড থেকে ইকুয়েট করতে পারবো না, আর ইকুয়েট না করতে পারলে এটার ভ্যালু কত হবে সেটা আমরা বের করতে পারবো না। সো উই নিড টু ডু সাম ক্যালকুলেশন হিয়ার, which is equal to 1/z ln 1 plus x, এর ফর্মুলা কি জানো কেউ? x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 and so on। জানো লনের এই বিস্তারটা, সিরিজটা? তাহলে এখানে যদি x এর জায়গায় z হয়, z minus z square by 2 plus z cube by 3 minus z to the power 4 by 4 and so on, plus z to the power twice n plus 1 by twice n plus 1। ওকে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে সবগুলোই নেগেটিভ। দ্বিতীয়টা যেহেতু মাইনাস, মাইনাস
minus z minus z square by 2 minus z cube by 3 and so on, minus z to the power twice n plus 1 by twice n plus 1 and so on. যখন প্লাস থাকবে তখন একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, যখন মাইনাস থাকবে তখন সবগুলোই নেগেটিভ। আচ্ছা এখানে বলো তো এই জেড টু দি পাওয়ার টুয়াইস এন প্লাস ওয়ান বাই টুয়াইস এন এর আগে প্লাস কেন লিখলাম? এর আগে প্লাস কেন লিখলাম, মাইনাস কেন হলো না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই যে জেড এর পাওয়ার অড, জেড কিউবের পাওয়ার অড, এটাও যেহেতু অড সে কারণে প্লাস। আচ্ছা এনিওয়ে, এখানে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু করেছি, এখানে ক্লোজ করব। আমি যদি আরেকটু এখানে লিখি, সো এটা হলো আমাদের এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এখানে আমাদের এই ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন ভিতরের গুলোকে দেখো যোগ করলে এখানে এই মাইনাস দ্বারা যদি গুণ করে দাও তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, সবগুলো প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাওয়া মানে কি, এখানে নেগেটিভ এখানে প্লাস, এটা নেগেটিভ এখানে প্লাস, যেগুলো যেগুলো এখানে নেগেটিভ আছে সেগুলো কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আর বাকিগুলো জেড আসবে, এখানে একটা মাইনাস মাইনাসে প্লাস একটা, দুইটা, এখানে জেড কিউব বাই 3 একটা, এখানে মাইনাস মাইনাসে প্লাস জেড কিউব বাই 3 একটা, দুইটা, তাই না? তার মানে অড গুলো দুটো হয়ে যাবে আর ইভেন গুলো সব ক্যান্সেলড আউট হয়ে যাবে, ঠিক তো? জি স্যার। ওকে, তাহলে আমি পরের পেজে যাই একটু। সো লেফট হ্যান্ড সাইডে আছে সামেশন z টু দি পাওয়ার টুয়াইস n ইন্টিগ্রেশন -1 থেকে 1 pn স্কয়ার x dx ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে 1 বাই z আছে, আর এখন যেটা পেলাম 2z প্লাস 2z কিউব বাই 3, এভাবে 2z টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 বাই টুয়াইস n প্লাস 1 and so on. এখন যদি একটা z 2 কমন নেওয়া যায় এবং z ও কমন নেওয়া যায়, z কমন নিলে সেটা চলে যায়, এখানে থাকবে 2z কমন নিলে 1, এখানে 2z কমন নিলে z স্কয়ার বাই 3, এভাবে এখান থেকে 2z কমন নিলে z টু দি পাওয়ার টুয়াইস n বাই টুয়াইস n প্লাস 1 and so on. Now equating the coefficient of z to the power twice n, এই যে z টু দি পাওয়ার টুয়াইস n এর কোএফিসিয়েন্ট যদি আমরা ইকুয়েট করি বোথ সাইড থেকে, equating the coefficient of z to the power twice n from sides, তাহলে এখান থেকে পাবো কি, ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 pn স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে z টু দি পাওয়ার টুয়াইস n এর সহগ, এখানে একটা 2 আছে আর নিচে আছে এটা, সো 2 বাই টুয়াইস n প্লাস 1, এবং এটাই প্রমাণ করতে বলা ছিল। ঠিক আছে, তাহলে এখানে নোট দ্যাট যদি আমরা বলি -1 থেকে 1 p5 স্কয়ার x ইজ ইকুয়াল টু কত হবে, কেউ বলতে পারবে? 2 by 2 into 5 plus 1. দেবেন না? জি স্যার। n এর মান 5, এইভাবে n এর অর্ডার যাই থাকে না কেন তার স্কয়ারের ইন্টিগ্রেশনটা আমরা ইজিলি এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি, ফর্মুলা হিসাবে ব্যবহার করতে পারি। কিন্তু যদি বলে প্রুভ দ্যাট দিস, তাহলে কি সরাসরি এই ফর্মুলার থেকে মান বের করলে হবে? হবে না, তোমাকে প্রমাণ করতে হবে p5 রডরিক্স ফর্মুলা থেকে p5 এর মান বের করতে হবে, তারপরে তাকে স্কয়ার করে তার ইন্টিগ্রেশন -1 থেকে 1 কত হয় সেটা বের করতে হবে। সো এই ফর্মুলা অনুযায়ী এটা ইজ ইকুয়াল টু এটা বলে দিলে হবে না। ওকে, সো এগুলো আমরা কিছু এক্সাম্পল দেখলাম। এখন আমি তোমাদের কয়েকটা
এক্সারসাইজ দিব এই রিলেটেড। Show that number 1 minus z square divided by whole to the power 3 by 2 is equal to summation of twice n plus 1 z to the power 1 n pn, n from 0 থেকে infinity. Number 2, prove that বা show that 1 plus h divided by h, not h, z, 1 plus z divided by z root over 1 minus 2xz plus z square is minus h minus our h বলছি z summation from n is equal to 0 থেকে infinity pn plus p n plus 1 multiplied by z to the power n. So এগুলো তোমরা একটু সলভ করবে। আবার another example, using Rodrigues formula prove that Rodrigues formula for Legendre's polynomial prove that integration from -1 থেকে 1 x to the power m pn is equal to 0, where m, n are positive integer and m less than n. সেখানে তিনটা প্রবলেম আছে, এগুলোকে তোমরা একটু নিজেরা সলভ করার চেষ্টা করো। এখানে আমি তোমাদের একটু হিন্টস দেই। এখানে রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু, এটাও রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবে। pnx এর যে জেনারেটিং ফাংশন আছে সেটা ইউজ করবে। রাইট হ্যান্ড সাইডে pnx এর যে জেনারেটিং ফাংশন আছে সেটা ব্যবহার করবে। এখানেও pnx এর যে জেনারেটিং ফাংশন, pn প্লাস 1 এর জেনারেটিং ফাংশনও সেখান থেকে বের করা যাবে, সেগুলো বসিয়ে যোগ বিয়োগ করলে এটা আসার কথা। এখানেও এটা বসিয়ে ক্যালকুলেশন করলে এটা চলে আসার কথা। ঠিক আছে? সো কিভাবে আসে সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে বের করার চেষ্টা করো। ঠিক আছে? So this is the end of today's class. If you have any question, ask me. ওকে, সো যেহেতু তোমাদের কোনো কোশ্চেন নাই, হয়তো বা নাই, অথবা কি করবে সেটা বুঝতে পারছো না, অথবা কেউ শাই ফিল করছো, তো whatever it is, so this is the end of today's class as well as the class of this semester, of this course.
স্যার রবিবার ক্লাস হবে না? এবারে তোমরা যদি চাও আমি অ্যাটেন্ড করতে পারি, কিন্তু আমার আর নতুন কিছু পড়ানোর নাই। ও আচ্ছা ঠিক আছে, জি স্যার। এখন আমার মনে হয় যে যদি তোমরা করতে চাও তাহলে আমি হয়তো ক্লাস নেব, আর তা না হলে আমি এখানে শেষ করব। ঠিক আছে, জি স্যার। ওকে। জি স্যার। সো নাও টাইম ফর ইভালুয়েশন। তোমরা অলরেডি জানো যে একটা ইভালুয়েশন হবে, কি জানো তো নাকি? জি স্যার। তো ডিটেলস নিশ্চয়ই পেয়ে যাবে খুব শীঘ্রই। তারপরেও আমি আমার কোর্সের কথা বলতে পারি। আমার কোর্সে যে ইভালুয়েশন হবে, ফুল কোর্সের উপর ইভালুয়েশন হবে। দেয়ার উইল বি 7 সেট অফ কোশ্চেন্স। Okay, you have to Yes, sir. answer 5 sets. Answer 5 sets of questions. Okay, there will be 7 set of questions, answer 5 sets of, and প্রত্যেকটা সেট ক্যারি করবে 12 মার্কস করে। 12 into 5 is equal to 60 মার্কস। 60 মার্কের ইভালুয়েশন হবে। আমি ফাইনাল এক্সাম বলবো না, ফাইনাল এক্সাম নামটা সম্ভবত আমরা ইউজ করতে পারছি না টেকনিক্যাল কারণে। আমরা সাম শর্ট অফ ইভালুয়েশন বলবো। ঠিক আছে, জি স্যার। আর ডিটেলস নিশ্চয়ই তোমরা অলরেডি হয়তোবা জেনে গেছো বা জেনে যাবে। স্যার 12 মার্কের কোশ্চেনের মধ্যে কয়টা সাব কোশ্চেন থাকবে? এটা ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য কোশ্চেন। যদি লেন্থ অনেক বেশি হয়, সে সাব কোশ্চেন নাও থাকতে পারে, একটাই 12 মার্কস হতে পারে। আবার যদি কোশ্চেনের লেন্থ ছোট হয়, তাহলে সেক্ষেত্রে 2টা বা 3টা ম্যাক্সিমাম হতে পারে আমার কোর্সের জন্য। ঠিক আছে, জি স্যার। সবকিছুই ডিপেন্ড করবে আমাদের কোশ্চেন নাম্বার এ বি সি এগুলো থাকবে কি থাকবে না, ডিপেন্ডস অন দ্য অ্যান্সার অফ ইচ কোশ্চেন, লেন্থ অফ দ্য অ্যান্সার। কারণ আমাদের টাইম ফিক্সড, কি বলে, নাম্বার ফিক্সড, মার্কস ফিক্সড। তো অবশ্যই আমাদের লেন্থের দিকে নজর দিয়ে আমাদের এখানে কতগুলো সাব কোশ্চেন থাকবে সেটা ডিপেন্ড করবে। ওকে, সো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর যদি এই তোমাদের পিএল এর মাঝে যদি মনে করো যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করবা, সো একসাথে প্রবলেমগুলো অ্যাকুমুলেট করে যদি তোমরা একটা টাইম দাও, তাহলে আমরা সেইভাবে হয়তো গুগল ক্লাসরুমে আমরা, সরি গুগল ক্লাসরুমে না, জুম ক্লাসে আমরা আলোচনা করতে পারি। জি স্যার। ঠিক আছে, তোমরা আমাকে জানিও যে কোনো ধরনের একাডেমিক কোয়ারি তোমরা পরীক্ষার আগে আপনাদের জানাতে পারো। ওকে, তো ভালো থেকো, ফর এন্ড ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম স্যার। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করেন স্যার। অবশ্যই দোয়া স্যার আপনিও ভালো থাকেন স্যার।